জন হবে ওরা মোটরসাইকেল নিয়ে আসছে। মোটরসাইকেল ছিল 60টা মোটরসাইকেলে আসছে। না মোটরসাইকেল নাম্বার চিনতে পারি না আমি। আমাকে ওই সময় তো দেয় না, আমাকে যেভাবে মারছে আমি মোটরসাইকেল চিনবো কিভাবে? আমার তো ওরা মানে অবস্থা এরকম করছে, ওরা ছিঁড়ে আমার নিয়ে যেত। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যিনি আক্রান্ত হয়েছেন সেই ড্রাইভারের মুখ থেকে আপনারা সরাসরি শুনছেন। আমরা যেখানে দর্শক আপনারা যেমনটি দেখছিলেন, ডাকাতি করার সময় আজকে বদরকালী যে পুরাতন স্টেশন রয়েছে সেই পুরাতন স্টেশনে মূলত একদল ডাকাত তাকে ছিঙ্গেল দিয়েছেন। এরপরে গাড়িটা তারা পুরাতন স্টেশনের যেই সড়ক রয়েছে সেই হ্যাঁ গাড়িটা এখানে ডাকাতি করার সময় সেই গাড়িটি বদরখালীর যেই পুরাতন স্টেশন রয়েছে ফুলতলা যাওয়ার যে সড়কটি রয়েছে সেই সড়কের উপর মূলত এখানে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। এখানে মূলত যেই সড়ক রয়েছে একমাত্র কালভার্ট, এই মূলত এই কালভার্টটি তারা এই গাড়িটি এইদিকে ঢুকিয়ে দিয়েছেন। মূলত তারা প্রাণে বাঁচার জন্য ড্রাইভারের সাথে একটু আগে আমরা কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছেন মোটরসাইকেল যুগে তাকে ছিঙ্গেল দিয়েছেন। এরপরে তাকে হঠাৎ করে যেই গাড়ি মালভর্তি গাড়ির যেই ট্রাকের ড্রাইভারকে মারধর করে, এরপরে তারা গাড়িটি প্রাণ রক্ষার্থে মূলত এই জায়গাটি মূলত খাদে ফেলে দিয়েছে। গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পুরাতন স্টেশন অর্থাৎ কলেজ রুট। কলেজের যেই যাওয়ার পথটি রয়েছে সেই পথটি এখন মূলত এখন অবরুদ্ধ রয়েছেন। এখানে ড্রাইভারটি তিনি আহত অবস্থায় রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন একটি পুরাতন স্টেশন, মূলত গাড়ি চলাচল সহ বিভিন্ন জায়গা ব্লক করা হয়েছে। মূলত এখানে অসংখ্য মানুষ এসেছেন। মূলত যে এই সড়ক দিয়ে যে গাড়িগুলো চলাচল করে সেই গাড়িগুলো একটা গাড়িও যেতে পারতেছেন না, এটি আমরা দেখতে পাচ্ছি যারা লাইভে যুক্ত আছে। পুরো ঘটনা এখন বলেন আগে ওরা আমার আসছে একটা মোটরসাইকেল নিয়ে সিঙ্গেল দিয়ে দাঁড় করালো, আমি সাইড করেছি। সাইড করার পরে আরো 5-7টা মোটরসাইকেল আসলো, আইসা তো মনে করে যে আমার মারধর, যেভাবে পাশে মারধর করছে, লুট করে নিয়ে গেছে। খালি বলতেছে গাড়ি ঘুরা গাড়ি নিয়ে যা। তারপর আমি বলতেছি যে ভাই গাড়ি আমার ওদিক যা নিতে পারবো না, কি হয়েছে বলেন আমারে। ওরা বলতেছে শুধু তুই গাড়ি ঘুরা এরকম করে মারধর করে ওরা গাড়ি নিয়ে এই রাস্তায় ঢুকাই দিয়ে গাড়ি এখন আটকাই গেছে। আরে ওরা সরে গেছে। মালগুলো এখানে কি মাল রয়েছে এবং মালগুলো কোথায় যাবে? মিরাক্তারের মাল ছিল, এখান থেকে কন্ট্রাক্টর মিরাক্তার ছিল, এখানে মালগুলো যেত আমাদের ঢাকাতে। আপনারা মালগুলো কই যাবে? এখান থেকে ঢাকা যাচ্ছিলাম। হ্যাঁ ঢাকার যাওয়ার পথে ওরা আমার সাথে এরকম ঘটনা করলো। এগুলো কি আপনার যে ঢাকা যাচ্ছেন আপনাদের কাগজপত্র সব কিছু আছে? কাগজপত্র সব ছিল। আমি বলছি ওদেরকে যে ভাই আপনারা কোনো সমস্যা হলে আমার সাথে কথা বলেন, কি সমস্যা দেখেন, আমার চালান আছে, পার্টি আছে। তাদের কি প্রশাসনের লোক মনে হচ্ছে আপনার কাছে? না, তারা কোনো প্রশাসনের লোক না, তারা ডাকাত দলের লোক। তাদের হাতুড়ি ছিল? তাদের কাছে তাদের কাছে এমনিতে ঠিক আছে তো, মানে লাঠি শুটের ছিল, অন্য কিছু ছিল না হাতে। ডাকাতে যে আসছে হেরা তো রাতও বেশি হয় নাই, হেরা এই হিসাব করে আসছে রাজ্যে তো লাঠি ছুটে। ঠিক আছে, যেমনটি বলছিলেন যে গাড়ির ড্রাইভারটি ছিল সেটি যেমনটি বলছিলেন এখানে মিরাক্তারের কিছু মালামাল ঢাকার উদ্দেশ্য রওনা হচ্ছে। সেই মালামালগুলো তারা বদরকালী যে পুরাতন স্টেশন রয়েছে সেই পুরাতন স্টেশনে একদল ডাকাত গাড়িতে ধাওয়া দেয়। সেই গাড়িটি মূলত এখন যেই বদরকালী কলেজের রুট রয়েছে পুরাতন স্টেশন, সেই স্টেশনে মূলত গাড়ি চলাচল সহ বিঘ্ন ঘটছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে ওই পাশ দিয়ে যে কলেজের পুরাতন স্টেশন রয়েছে সেই পুরাতন স্টেশনে অসংখ্য রুগী সহ বিভিন্ন মানুষের গাড়ি আটকা পড়েছে। এই গাড়ির কারণে মূলত এই ডাকাতির কালে যে গাড়িটি তারা এখানে ঢুকিয়ে দিয়েছেন। মূলত এটি হচ্ছে বদরকালী পুরাতন স্টেশনের যে সার্বিক পরিস্থিতি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটি একটি পুরাতন ঢাকার উদ্দেশ্যে মিরাক্তার থেকে এই গাড়ির মালামালগুলো নিয়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। সেটি ড্রাইভার যেটি আমাদের জানাচ্ছেন। যারা দর্শক লাইভে আছেন, আমি এটি চকরিয়া বদরকালীর যেই ঘটনাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অসংখ্য মানুষ আসলে এখানে উপস্থিত হয়েছেন গাড়িটি তোলার জন্য এসে। এখানে অসংখ্য মানুষও রয়েছেন। মূলত এই দিনের এই ডাকাতিটি আসলে এই বদরকালীর জন্য একটি মারাত্মক
গাড়িটি তোলা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মূলত গাড়ি চলাচল এখনই স্বাভাবিক হচ্ছে। বদরকালীর যে পুরাতন স্টেশন ফুলতলা হয়ে যে কলেজের সামনে সড়কটি রয়েছে, সেই সড়কটি কিছুক্ষণ গাড়ি চলাচল বন্ধ ছিল। এখন মূলত গাড়িটি স্বাভাবিক চলাচল শুরু হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এখানে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি কোথায় যাচ্ছে। আমরা গাড়িটি কোথায় যাচ্ছে সেটি লক্ষ্য করার জন্য চেষ্টা করছি। মূলত যে ডাকাতের কবলে গাড়িটি পড়েছিল, গাড়িটি মূলত কোথায় যাচ্ছে সেটি আমরা দেখব। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি কোথায় যাচ্ছে সেটি আমরা দেখার জন্য আমরা এখানে আছি। মূলত এখানে কি ঘটছিল সেটি একটু আগে আমরা গাড়ি চালকের সাথে কথা বলেছি। তিনি যেমনটি আমাদের জানিয়েছেন মূলত মিরাক্তারের কিছু মালামাল তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে সেটি আমাদের জানাচ্ছিলেন। যে গাড়ি চালকটি ছিল, গাড়ি চালকের সাথে আমরা একটু আগে আমরা কথা বলেছি। মূলত এখন গাড়িটি কোথায় নেওয়া হচ্ছে সেটি আমরা কথা বলার জানবার চেষ্টা করব। মূলত পুরাতন স্টেশনে যেই ডাকাতির ঘটনাটি ঘটেছিল, তিনি ড্রাইভারের সাথে আমরা কথা বলেছি, যে গাড়ি চালকের সাথে আমরা কথা বলেছি, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন মূলত গাড়িটি এখন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেটি আমরা জানার চেষ্টা করব। যে ভাই কি গাড়িগুলো কি আপনার? আপনারা দেখতে পাচ্ছেন পুরাতন স্টেশনে এখানে অসংখ্য মানুষ জড়ো হয়েছে। কিছুক্ষণ পর্যন্ত এখানে গাড়ি চলাচল বন্ধ ছিল। পুরাতন স্টেশন যে সড়কটি ছিল সেই সড়কটিও বন্ধ ছিল। এখন মূলত গাড়িটি মালবাহী গাড়িটি ডাকাতের কালে যে খাদে ফেলে দেওয়ার একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল, সেই পরিবেশ থেকে তুলে গাড়িটি কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমরা একটু আগে গাড়ি চালকের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন মিরাক্তারের কিছু মালামাল ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে সেটি আমাদের গাড়ি চালক বলেছেন। গাড়ি চালক এখন আমাদের কি বলবেন, গাড়িগুলো কোথায় নিয়ে যাচ্ছেন সেটি জানার জন্য আমরা গাড়ি চালকের সাথে কথা বলতে চেষ্টা করব। গাড়িটি এখন কোথায় নিয়ে যাচ্ছে, গাড়ি চালককে মূলত আহত করা হয়েছে। এই গাড়িটি কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেটি আমরা নিয়ে গেছে। আপনাদের গাড়ি আছে না? গাড়ি কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেটি জানার জন্য ড্রাইভারের সাথে কথা বলতে হবে। গাড়িটি কোথায় নিয়ে যাওয়া হচ্ছে বর্তমানে? গাড়ি তো ঢাকার উদ্দেশ্যে মিরাক্তার থেকে বা মালগুলো যেখান থেকে লুট করা হয়েছিল সেটা আমরা এখন সরাসরি ড্রাইভার থেকে জানতে চাইবো। ড্রাইভার মালামালগুলো কোথায় নিচ্ছেন এবং এখন কোথায় নিবেন এবং মালামাল প্রতিমধ্যে তাদেরকে যে আটকানো হয়েছে, তারা কারা আটকিয়েছেন, কারা ছিল সেটি তারা আমাদেরকে জানিবেন। দেখতে পাচ্ছেন একটি হচ্ছে পুরাতন স্টেশন, বদরকালী পুরাতন স্টেশনের ডাকাতি কালে যে একটি গাড়ি মূলত আটকা পড়েছিল, সেই গাড়ির সামনে আমরা দেখতে পাচ্ছি মূলত গাড়িটি কয়লা বিদ্যুৎ প্রকল্প থেকে মূলত ঢাকার উদ্দেশ্যে কিছু মালামাল নিয়ে রওনা হয়েছিল। সেই সময় এই গাড়িতে আটকানো হয়। এখানে ভাই গাড়িটা এখন কোথায় নিয়ে যাওয়া হবে সেটি যদি একটু আপনি আমাদের ক্লিয়ার করে বলেন। আপনি কোথার উদ্দেশ্যে গাড়িটি রওনা দিয়েছিলেন, ডাকাতের কবলে আপনারা কিভাবে পড়েছিলেন, এই গাড়িটি বর্তমানে কোথায় নিয়ে যাবেন? এখন যাইতেছিলাম ঢাকায়, এখন কোম্পানির লোক আসবে, তারা সিদ্ধান্ত দিবে। কোম্পানির লোক এখনো আসছে? এখন মিরাক্তার কোম্পানির লোক আসবে, এখানে আসে ওরা সিদ্ধান্ত দিবে যে গাড়ি কোন দিক যাবে, তারপরে আমি এখান থেকে যাব। আপনারা এই বিষয়টি, ডাকাতের বিষয়টি যে আপনারা মিরাক্তারের লোকজনকে আপনি বুঝাইছেন, আপনি আমাদের একটু প্লিজ এখন গাড়িটি কোথায় নিয়ে যাবেন আপনারা? এখন ওইটা সিদ্ধান্ত কোম্পানি আসার পরে তারপরে সিদ্ধান্ত হবে, কারণ এখানে আমার কোনো নিরাপত্তা নেই। এখান থেকে আমি এখন যাবো যে, তারপরে আমি মনে করি আমি পুরো নিরাপত্তাহীন এখানে বুক করতেছি। এখন কোম্পানির লোক আসে সিদ্ধান্ত। মিরাক্তারের লোকদেরকে আপনারা জানাইছেন কতক্ষণ হয়েছে? আমি জানাইছি ওদেরকে আধা ঘন্টার মতো হয়েছে। আধা ঘন্টা? তো আপনার মিরাক্তার অফিস তো কাছে, আধা ঘন্টা লাগে না কেন? ওরা তো আর সম্পূর্ণ রেডি না, ওরা রেডি হয়ে আসতেছে। এখন ওরা আসলে ওরা কি কোনো মিরাক্তারের লোকজন? আমাকে আটকাইছে এই যে বদরখালী ব্রিজটা পার হয়ে পুরান স্টেশন এর শেষ মাথায়। প্রথমে কিভাবে আটকানো হয়েছে আপনাকে? প্রথমত আসে একটা মোটরসাইকেল নিয়ে আইসা গাড়ি সিগন্যাল দিছে, দাঁড়াইছি। দাঁড়ানোর পরে এরপরে এই 1 মিনিটের ভিতরে আরো 6-7টা মোটরসাইকেল আসলো। আইসা কোনো কথা নেই, মোটরসাইকেল থুয়ে আমার মায়ের যা পাচ্ছে আমার সবকিছু লুট করে নিয়েছে, টাকা মোবাইল টোবাইল নিয়ে গেছে।
ওরা মাইরা মোবাইল টোবাইল নেওয়ার পরে আমারে বলতেছে গাড়ি ঘুরাইয়া গাড়ি নিয়ে যাবে ওরা তাড়াতাড়ি করতেছে যে গাড়ি ঘুরা তা আমি লোকজন কাউকে এখন দেখতেছি না যারা ছিল এগুলাতে, কিন্তু ওরা এখন সব সরে আছে। ওরা ডাকাত দলের সদস্য। আপনাকে কোন দিকে নিয়ে যাচ্ছে এরা? আমাকে কোন দিকে নিতে চাইছে ওরাই জানে, এটা আমি তা বলতে পারবো না। আমার গাড়ি ওদিকে আমারে মাইরা ঢুকাইছে, ওরা কয় যে ওদিক গাড়ি ঢুকা। আমি বলছি ওদিকে আমার গাড়ি যাবে না, গাড়ি ঢুকাইছে মাইরের যে বাসতে গিয়ে ঢুকাইছে, তারপরে গাড়ি আটকাই গেছে ওরা। তারপরে আমারে মারধর করছে, যখন লোকজন জড়ো হয়েছে তখন এরা চলে গেছে। আপনার হেল্পার ছিল গাড়িতে? আমার হেল্পার ছিল, হেল্পারে নিয়ে গেছে বাজারের ভিতরে, মারধর করছে, কইরা ওরে ওই বাজারের ভিতরে ছেড়ে দিয়ে গেছে। আপনি কি মানুষগুলোকে চিনতে পারবেন বা চিনেন নাম এ ধরনের কারো নাম? আমি এখন চিনতে পারবো না ভাই, কারণ আমি এই জায়গায় আসছি নতুন, আমি এই জায়গায় একেবারে সম্পূর্ণ নতুন। আপনি এই মালগুলা লোড করছেন কোথা থেকে, কোন জায়গা থেকে? লোডগুলা লোড করছে ওই যে তাপ কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে। হ্যাঁ, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে। হ্যাঁ, যাবেন ঢাকার উদ্দেশ্যে? ঢাকার উদ্দেশ্যে। এগুলো কি কোন ক্যাটাগরির মাল? ওগুলো কোন ক্যাটাগরির মালামাল? এগুলা মাল ছিল যে শাটারিং, যেটা ব্রিজে শাটারিং ওই যে পাইল ঢালাই কাজে ব্যবহার করে, ওইগুলা ছিল মাল। আচ্ছা, আপনি কি মনে করেন এই মালগুলো কি অবৈধ মাল? না, এগুলো সম্পূর্ণ বৈধ মাল, কাগজপাতি আছে। তারপরে সম্পূর্ণ আমি তাদেরকে বলছি যে আপনারা সমস্যা হলে কথা বলার, ওরা কথা বললে মারে। ওরা তো কাগজপাতি দেখতে আসে না, ওরা কাগজপাতি নিয়ে চলে গেছে। আপনার গাড়ির কাগজ এবং ওরা চাইছে যে মূলত মাল গাড়ি সম্পূর্ণ ওরা খাইয়ে ফেলবে, ওরার প্রোগ্রামে ছিল ওটা। এই জায়গায় গাড়ি আটকাই গেছে, হয়তো এর জন্য আর নিতে পারেনি। দর্শক আপনারা শুনলেন, উনি আপনার নামটা জানেন কি ভাইয়া? আমার নাম মোহাম্মদ রুবেল। বাবার নাম কি নাম? বাবার নাম মৃত ইউসুফ আলী। আপনার বাড়ি কোথায়? বাড়ি কুমিল্লা জেলা নিমশা। দর্শক আপনারা শুনলেন, যেই গাড়িতে আটকানো হয়েছিল সেই গাড়ির ড্রাইভার, ওনাকে যে মারা হয়েছে সেই মারার চিহ্নগুলো আপনারা দেখতে পাচ্ছেন। ওনাকে মূল কথা হচ্ছে আপনারা মীর আক্তারের লোকজন আসলে গাড়িটা কোথায় যাবে সেটি তখনই সিদ্ধান্ত হবে। মীর আক্তারের লোকজন আপনাকে কোন ধরনের আইন শৃঙ্খলা বাহিনীদেরকে তারা অবগত করছে কিনা সেটি আপনাকে বলছে? না, সেটি এখনো আমি তাদের সাথে আমার কথা হয়নি। তারা আসতেছে তাই বললো, তারা বলছে যে আপনি এখানে থাকেন, আমরা আসতেছি, তারপরে আপনার কি হয় তা আমরা। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা ছিলাম যে গাড়ি মালবাহী ট্রাক ছিল, সেই ট্রাকে ডাকাতিকালের যে তার সাথে আমরা এতক্ষণ কথা বলছিলাম। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষ, বদরকালী পুরাতন স্টেশন যে স্টেশন রয়েছে সেই স্টেশনে অসংখ্য মানুষ সেখানে জড়ো হয়েছেন। যে ডাকাত দল এই গাড়িটাকে তারা আটক করে মূলত তাদের আস্তানায় নিয়ে যাওয়ার জন্য তারা এক পর্যায়ে পুরাতন স্টেশন, যে পুরাতন স্টেশন রয়েছে সেই পুরাতন স্টেশনে আটকে পড়ে যায়। সেই সুবাদে গাড়িটি তারা নিয়ে যাওয়াতে তারা সক্ষম হয়নি বলে আমাদেরকে গাড়ি চালক বলেছেন। আপনারা দেখতে পাচ্ছেন মূলত কিছুক্ষণ যাবৎ বদরকালী পুরাতন স্টেশন যেই সড়কটি রয়েছে সেই সড়কটিও অবরুদ্ধ ছিল, সেটি আমরা দেখতে পাচ্ছি। এই গাড়িটি মূলত মীর আক্তারের মাল বলে তারা নিশ্চিত করেছেন। যে গাড়ি চালক রয়েছে সেই গাড়ি চালক আমাদেরকে নিশ্চিত করেছেন এই গাড়িগুলো মীর আক্তারের মালামাল, এই মালগুলো ঢাকা চলে যাওয়ার জন্য তারা রওনা দিয়েছেন। সেই পুরাতন স্টেশনে তারা মূলত এই গাড়িটি মূলত আটকিয়ে ডাকাতি করার চেষ্টা করেছিল। মূলত কিছু স্থানীয় লোকজন সহ এখানে গাড়িটি আটকে পড়ে, মূলত সেই আটকে পড়াতে মানুষজন এখানে জড়ো হতে থাকে। মূলত এই গাড়িটি ফেবি জালালউদ্দিন সড়কে, মূলত ফেবি জালালউদ্দিন আপনার মানুষজন আসছে দাদা? আমরা একটু আপনার সাথে কথা, আমরা প্রথম থেকে এখানে ছিলাম। না ঠিক আছে, আমরা সাংবাদিক, বুঝছেন? আমরা প্রথম থেকে আমরা পিছনে আসছি, লোক আসছি তো, মীর আক্তারের লোকজন আসছে তো, ওগুলো আর এক বক্তব্য বলি যে আপনারা যে এখানে এই মালগুলো কোথা থেকে কোথায় যাবে সেটি যদি আপনি আমাদেরকে একটু জানাতেন। মূলত বিষয়টা কি হয়েছে ক্লিয়ারলি বলি কথা। হ্যাঁ বলেন। এটা হচ্ছে আমাদের প্রজেক্ট হলো এখন শেষের দিকে। হ্যাঁ আমাদের এরকম বাংলাদেশে অনেকগুলো প্রজেক্ট আছে আমাদের কোম্পানির আন্ডারে। আমাদের এক প্রজেক্টের মাল যখন ওই কাজ শেষ হয় আমরা অন্য প্রজেক্টে ট্রান্সফার করি। সেই ধারাবাহিকতায় আমাদের এখানে কিছু আমাদের অ্যাঙ্গেল আছে,
কিছু আইট চ্যানেল আছে, কিছু শাটার আছে, যেগুলো আমাদের অন্য প্রজেক্ট ঢাকা সিলেটে আমাদের আরেকটা প্রজেক্ট আছে, এই সরকারি প্রজেক্ট, সেটা গভর্নমেন্টের অর্থায়নে চলছে। সেই প্রজেক্টে আমরা এই কিছু মাল রেগুলার আমাদের গাড়ি যায়, সেই হিসাবে আজকে এরকম একটা গাড়ি আমরা লোড করে গাড়িটা আমরা চালান করে সমস্ত গেট পাস করে আমরা ছেড়ে দিয়েছিলাম। তারপরে এরকম ঘটনা ঘটছে, আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এর জন্য আমরা এসে আমরা মোটামুটি এখন মনে হয় সমাধান হয়ে গেছে। আমরা নিয়ে আবার ক্যাম্পে যাচ্ছি, যেহেতু আমাদের গাড়ির ড্রাইভারকে মারধর করে চালান এবং তার কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নাকি অজ্ঞাতনামা চিনি না, আমরা তাদেরকে ছিনিয়ে নিয়ে গেছে। এখন আসলে গাড়ি ক্যাম্পে নিয়ে আসলে আমাদের আর কোনো উপায় নেই। আপনি কি মিরাক্তারে এবং ধন্যবাদ জানাচ্ছি স্থানীয় যারা আছে তাদের কাছে কৃতজ্ঞ যে তাদের সহযোগিতায় আমরা আসলে গাড়িটা উদ্ধার করতে পেরেছি। আপনার পদবি বা আপনার প্রতিষ্ঠানের নামটা যদি আমি একটু। মীর আখতার হোসেন লিমিটেডে আছি, মাতারবাড়ি ব্রিজ প্রজেক্টে, এবং আমি অফিস ইঞ্জিনিয়ার হিসেবে আছি এখানে। আপনার নাম? আমার নাম খায়রুল বাশার তরফ। ধন্যবাদ। যতক্ষণ আপনারা লাইভে যুক্ত ছিলেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষ জড়ো হয়েছে, এবং এই যে মীর আখতারের যিনি সাইট ইঞ্জিনিয়ার রয়েছে তার সাথে আমরা কথা বলেছি। মূলত গাড়িটি এখান থেকে উদ্ধার করে মূলত ডাকাতের কবল থেকে। প্রশাসনকে অবগত করছেন কিনা? আমরা এখনো প্রশাসনকে অবগত করিনি, আমরা ক্যাম্পে যাই, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, তাদের সাথে কথা বলি, তারা যেটা ভালো মনে করেন সেটা করবেন। ধন্যবাদ। ধন্যবাদ।